এই একটা বক্তব্য হচ্ছে উটের পেশাব খাওয়া যায়। তোমরা উটের পেশাব খাবা আর উটের দুধ খাবা। যেখানে ছাগল বাঁধা থাকে আল্লাহ রাসূল সেখানে সালাত আদায় করতে বলেছেন। ছাগল বাঁধা আছে, পেশাবে মাটি ভিজে গেছে, ওই পেশাবের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বললেন। সহিহ হাদিস। এদেরই একটা গাধা মূল্য ছিল ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহাদির কিতাবের মধ্যে লিখেছে যে মানুষ ব্যতীত প্রত্যেক জানোয়ারের পেশাব পাক। যে পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর পেচ্ছাব পান করা জায়েজ। পেচ্ছাব, উটের পেচ্ছাব পান করা যায়, এটা জানেন? জানেন না? যদি না জানেন তাহলে সকালে গাল দিবেন না যে কোথা থেকে কাকে আনলি, উটের পেচ্ছাব জায়েজ করে দিয়ে গেল। জি না, জায়েজ। তো আমি একটা জালসায় বলেছিলাম যে গরু, বকরি, ছাগল, তাই দেখবেন এই যে কাজদা বিন ইহুদিনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও বলছে গাভীর পেশাবে যদি পুরো চাদর ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। মানে গরুর পেশাব পর্যন্ত এদের জন্য পাক। তা আমি বলেছিলাম আহলে হাদিস গাভী আর গরুর পেশাব কেন পান করবি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার তালবিন অনেক পেশাব করে। প্লাস্টিকের ট্যাঙ্কি রেখে চলে যাবে, ভুল হবে ফোন করে দেবে, নিয়ে চলে যাবে। না কি বলে? পাগলা কুত্তা কোথায় কাকে আপনার উটের পেশাব খেতে পান করতে বলা হয়েছিল এরা জানে না। এই হাদিস তো পড়ে কিন্তু হাদিস কোথায়, কেন, কি জন্য এটা জানে না। পড়লো মনে যেটা আসলো ওটা বলে দিও। আর এই যে একটা বললাম না ইয়াসিন জোলা, এ পাগলা মোটু পাতলু, এর নাম আমি স্পেশাল করে দিয়েছি কওমে লুত। আপনারা যখনই বলবেন এর নাম কওমে লুত বলবেন। জি, এ হারামখোর খালি চেঁচায়। কখন আলাউদ্দিন জিহাদের ব্যাপারে, কখনো মুফতি জুবের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলীর ব্যাপারে বলেছে যে উনি বলেছেন যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, আর ওর বেটি ওয়াহাবির সঙ্গে পালিয়েছে, দেওবন্দির সঙ্গে পালিয়েছে। জুতা খাই কি খাই না বলেন? আর আমি নিজেই মুফতি জুবের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলীর জামের সঙ্গে কতবার সাক্ষাৎ হয়েছে আমার। ও পাক্কা খাঁটি সুন্নি লোক। ইয়াসিনের মতন ওয়াহাবিকে যদি পায় গরু ধরে নিয়ে এসে পেশাব করাবার মতো এত কাট্টার সুন্নি। আর উনাকে বদনাম করার জন্য এইভাবে বলছে কালিয়ে চোখে নামলাম, একটা দোকানে ফল লো, তো ফল হলো বলছে হুজুর আপনি, একটা সুন্নি মৌলবি এসে বলছে হুজুর আপনি, সালাম দিলাম বলছে হুজুর আমি কিছু ফল কিনে দিব। আমি বললাম না দিও না, তাহলে ওই সুন্নি মৌলবির বউ তালাক হয়ে গেছে। ওকে সুন্নি মৌলবি ফল কিনে দিবে? এদের বক্তব্য শুনবেন, দুনিয়াতে যত ঘটনা ঘটে এদের সাথে ঘটে। সাউকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা কওমে লুত বলছে যে বোম্বাই আমি আর আব্বা ফ্লাইট থেকে নামলাম, আর নামার পরে দেখছি সোহেল খানের সঙ্গে আমার ধাক্কা লেগে গেল। আমার কি বডি ওর চেয়ে কম আছে? ওই যে সোহেল খানের সাথে ধাক্কা লেগে গেল, পাগলা কুত্তা কামড়ায় নিয়ে। ও সোহেল খানের কাছে যাওয়ার আগে 6টা বডি পাস করতে হবে, বেটা জানে না। আর এই জানে না যে ওর কাছে যদি ধাক্কা দেয় তাহলে এই যে 6টা 7টা বডিগার্ড থাকে এর পাছাই মেরে চামড়া তুলে ন্যাংটা করে বাড়ি বাড়ি। আর এই শয়তান আমাকে বলছে নুনো গাদাখোর, পাগলা কুত্তা। আমি দলিল দিয়ে কথা বলেছি, সুবহানাল্লাহ বলতে। যদি খাতনার দাওয়াতের খাবার খাওয়াকে তুমি উমুক খোর বলো, মরার খানা, 40-এর খানা, আবার আমাদের দেশে আবার এখন নুনু কাটার খানা করছে। হ্যাঁ, আর এই খানাগুলো খায় কে জানেন? আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর। সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি। আরো তাহলে হারামখোর তুমি এই হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিসের ফতোয়া লাগাবে? ইমাম বুখারী আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস লিখেছেন, সহিহ সনদ ও হাদিস আছে, হাসান সনদ ও হাদিস আছে। আর এখানে উলামায়ে কেরাম সবাই বসে আছে, সবাই জানে যে জয়ীফ সূত্রের হাদিস দিয়ে মুস্তাহাব প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জায়েজ হয়ে যায়। তো
তো খাতনার খাবার করা যায়, এটা হাদিস থেকে প্রমাণিত। ইমাম আজরুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাবার মধ্যে লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদের মধ্যে লিখেছে, আমার বেঁচে থাকা পর্যন্ত দুনিয়ার সমস্ত আহলে হুদুসদেরকে, দেওবন্দীদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি বাপের হালাল জাদা সন্তান থাকো, মাত্র একটা হাদিস দেখাও যে খাতনার খাওয়া দাওয়া করা হারাম। একটা দেখাও। এদের কোনো দলিল নাই। মনে আসলে হারাম, মনে আসলে নাজার, মনে হচ্ছে শরীয়তটা আমার বাপের পাটের খেত, কাটবো না হলে কাটবো না, আমার বাপের পাট আমি জানি, তোর কি হবে? শরীয়তটা কি আমার বাপের প্রপার্টি? আরে শরীয়ত চলবে কাকে দিয়ে? আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা, কিয়াস দিয়ে চলবে। সুবহানাল্লাহ। তাই জোলাহাদের কথা বাদ দেন, এখন ইমানদারদের আলোচনা শুনতে হবে।